এটা মুশকিল হলো একরকম দেখা যায়, এজন্য এটাকে আরো খুঁজে বের করবে কিভাবে? হ্যাঁ, ونذر نذر نذر ينذر ভাবে نصر ينصر ونذر وجوده হ্যাঁ বিরল نذر বিরল হওয়া وجود هذه البقرة الغريبة এই অদ্ভুত গাভীটি খুঁজতে তাদের কি হলো তারা খুঁজতেই থাকলো وعلموا عاقبة هذا التنقير وعلموا তারা এখন বুঝতে পারলো যে বেশি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করার পরিণাম কি সেটা তারা বুঝতে পারলো وعلموا عاقبة هذا التنقير তারা এখন বুঝতে পারলো খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করার পরিণাম কি তারা তা বুঝতে পারলো। যেমন মা হিয়া, তার গাভীটি কেমন, মা লাউনুহা, তার রং কেমন, মা হিয়া কেমন, রং কেমন ইত্যাদি। ওয়া তাইবু, তারা কি হয়ে গেল, এভাবে তারা ক্লান্ত হয়ে গেল খুঁজতে খুঁজতে। ওয়া আরাদাল্লাহু বিয়াতীমিন খায়রান, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন একজন এতিমকে কি করবেন, কল্যাণ চাইলেন, একজন এতিমের এক এতিমের কল্যাণ চাইলেন। ওয়াজাদু হাদিহিল বাকরাতা, তাই তারা এই গাভীটি পেয়ে গেল, আল্লাতী ওয়াসাফাহা আল্লাহু ইনদাহু, যা আল্লাহ তাআলা গুণান্বিত করেছেন, ইনদাহু অর্থাৎ তারা পেয়ে গেল তার নিকট। ওয়াজাদু হাদিহিল বাকরাতা আল্লাতী ওয়াসাফাহা আল্লাহু, তারা এই বাকি গাভীটিকে পেয়ে গেল যা আল্লাহ তাআলা গুণান্বিত করেছেন, ইনদাহু তার নিকট, ওই এতিম বাচ্চার নিকট। ফাশতারাহা, বর্ণনা করেছেন, জি জি, আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সেই বৈশিষ্ট্যওয়ালা গরু পেল কোথায় তারা, যাবে ওই যে ওই এতিম বাচ্চার নিকট, ইনদাহু। ফাশতারাহা বিসামানিন গালিন জিদ্দান, তারা সেই গাভীটাকে অনেক খুব বেশি মূল্যে তারা চড়া মূল্যে, এটা বলেছে, কেউ বলছে যে এটা ওই স্বর্ণ রূপা দিয়ে ওই পুরা কি বলে চামড়া সিলার করে যে চামড়া ভিতরে যতটুকু ধরে এই পুরোটা এটার মূল্য। কেউ কেউ বলে আর কি বেশি মূল্য এটা আর কি, কিন্তু এটার মূল্য যে কত এটা আবার এটাও আবার অদ্ভুত, কারণ স্বর্ণ রূপা তো তাদের কাছে ওই পরিমাণ ছিল না যে পরিমাণ দিয়ে তারা কিনবে পুরো গাভী। তবে ঘটনাটা পরেও হইতে পারে যখন নাকি তারা, কিন্তু এখানে তো যেটা বলা যায় তারা তো ময়দানেই ছিল না, কারণ ময়দানে তিহি থেকে তো তার বের হতে পারে না। মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম উভয়ই তারা ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর এখানে ওই যে বলে যে তোমরা কি প্রবেশ করে নাই, পরে আল্লাহ তাআলা তাদেরকে দিলেন যে তারা এখানে 40 বছর এখানে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদেরকে আটকায় দিলেন। এইটা মনে হয় আগে ওস্তাদ, ওইটা মনে হয় পরে। ওস্তাদ ওরা যে এটা গ্রামে প্রবেশ করলো, এটা কি গ্রামের ঘটনা না? গ্রামে প্রবেশ ওই সময় করছিল, কিন্তু গ্রামে প্রবেশ এটা মনে হয় ওস্তাদ ওই যে গ্রামে প্রবেশ করলো যখন ওই যে রান্না সালোয়া খেতেছে চাইলো, তারপরে মনে হয় এইটা। কিন্তু তারা তো ওখান থেকে বের হইতে পারে নাই, মান্না সালওয়া এখানে যে হিংসা পড়ছে, কিন্তু আল্লাহ তাআলা তো তাদেরকে শাস্তি দিয়ে তো আল্লাহ তাআলা ই করছেন না, ইঁদুরের মতো তাদেরকে ধ্বংস করে দিলেন, মাউতাল ফিরানি তাদের মধ্যে। এখন এটা এই ঘটনাটা তিহি ময়দানে থাকা অবস্থায় বা বা নাকি এখানে ঢুকতেই পারে না, সেখান থেকে আবার ব্যাক করে চলে আসে, এটা স্পষ্ট না আর কি। এখন এখানে ঘটনাটা কি ছিল, কারণ এখানে কয়েকটা ঘটনা একসাথে জড়ো হয়েছে তো, কিন্তু আবার হয়েছে যে ময়দানে তারা এই যে বলে যে তোমরা বাইতুল মুকাদ্দাস সেখানে প্রবেশ করো, তারা যে দেখে সেখানে কওমে আমে লেখা রয়েছে, তারা অনেক যুদ্ধ জাতি, পরে এখানে ভয় করে তুমি এবং তোমার রব যাও, আমরা যাবো না, আমরা এখানে বসে থাকবো। এই কথার ফলস্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে তিহি ময়দানে 40 বছর তাদের মধ্যে ওখানে আটকায় রাখলেন। তো এখানে অনুকথিত আছে যে মানে হাদিসের মধ্যেও আসছে যে তিহি ময়দানে এখানে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এখানেই তারা মৃত্যুবরণ করছে, এই 40 বছরের সময়ের মধ্যে তিহি ময়দানেই। এই ময়দানটা সম্ভবত এখন কিসের মধ্যে পড়ছে, জর্ডান সীমান্তে মনে হয় সম্ভবত। আচ্ছা,
ফাশতারাহা বিসামানিন গালিন জিদ্দান, অতি চড়া মূল্যে তারা ক্রয় করেছে। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, তারা সেটাকে জবাই করলো অথচ তারা এই কাজ করার উপক্রম হচ্ছিল না, তারা অনিচ্ছা সত্ত্বেও। অনিচ্ছা সত্ত্বেও। ওয়া আমারাল্লাহু আইয়াদরিবাল মাকতু ওয়া আমারাল্লাহু আইয়াদরিবাল মাকতুলু বিজুজইম মিন আজজাইল বাকরাতি ফায়াহইয়া। আল্লাহ তাআলা আদেশ করলেন তারা যেন আইয়ুদরিবাল মাকতুল হবে, তারা যেন এই মৃত ব্যক্তিকে আঘাত করা, অর্থাৎ আল্লাহ তাআলা আদেশ করলেন যেন মৃত ব্যক্তিকে আঘাত করা হয় বিজুজইম মিন আজজাইল বাকরাতি, গরুর একটি অংশ দ্বারা। ফায়াহইয়া, অতঃপর সেটা জীবিত হলো। ওয়ায়ুখবিরু বিআসমাল কাতিলি, বিইসমিল কাতিলি, অর্থাৎ হত্যাকারীর নাম বলে দিল। ওয়াহাকাযা কানা, আর বিষয়টি এমনই ছিল, আর ঘটনাটি কি এমনই হয়েছিল। আচ্ছা, এরপর হলো শরিয়াতু। আশ-শরিয়াতু, শরিয়ত বা বিধান। ওয়া খারাজা বানু ইসরাঈলা মিন আইশিল বাহাইমি ইলা আইশিন নাসি। ওয়া খারাজা বানু ইসরাঈলা, খারাজা বানু ইসরাঈলা, বনি ইসরাইল তারা পাশবিক জীবন থেকে, বাহাইম চতুষ্পদ জন্তুর বিষয়, পাশবিক জীবন থেকে মানবিক জীবনে তারা ফিরে আসলো। ওয়াসারু ইয়াঈশুনা ফিল বাররিয়াতি, ওয়াসারু ইয়াঈশুনা ফিল বাররিয়াতি, তারা মরুভূমিতে স্বাধীন সম্ভ্রান্ত লোকের নাকি ইয়াঈশুনা ফিল বাররিয়াতি কাল আহরারি ওয়াল আশরাফি, তারা মরুভূমিতে স্বাধীন সম্ভ্রান্ত লোকের ন্যায় বাস করতে লাগলো। এখনো কিন্তু তারা যায় নাই, তার মানে কি তারা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই। ওখানে ঢুকছে, ওখান থেকে আবার কি ওই যে বলছে তোমরা গ্রামে প্রবেশ করো এবং তোমরা বলো যে হিংসা হিংসা, কিন্তু এটা তো প্রথমে তো যে তারা বলছিল যে তুমি এটাকে আমাদের পিছনে চলে গেছে না, যে তোমরা তুমি এবং তোমার রব এখানে কি করো, সেখানে যাও, তাদের সাথে যে লড়াই করো, আমরা এখানেই বসে থাকবো। এটা তো উস্তাদ আমাদের চাইনি মনে হয়। যায়নি উস্তাদ আহরারুন, এটার বহুবচন কি হবে? হুররাতুন। হুররুন, হুররুন, আহরারুন, স্বাধীন। আচ্ছা, আহরার তো জমা মনে হয়, হ্যাঁ আহরার জমাতো, আহরারুন, আল হুররু থেকে আহরারুন, স্বাধীন। মুফরাদ হুরু। হুররুন। আচ্ছা, هنالك احتاجوا إلى شريعة إلهية، شريعة هنالك احتاجوا إلى شريعة إلهية، তাদের প্রয়োজন পড়লো ঐশী বিধানের, তারা অনুভব করলো ইহতাজু ইলা শরিয়াতিন ইলাহিয়াতিন, তখনই তারা একটি ঐশী বিধানের প্রয়োজন অনুভব করলো। তাহকুমু বাইনাহুম, যা তাদের মাঝে ফয়সালা করবে। ওয়া তুনিরু লাহুমুস সাবিলা, এবং তাদের চলার পথ আলোকিত করবে। ওয়া তুনিরু, আলোকিত করবে, লাহুম তাদের জন্য, সাবিলা পথ, চলার পথ আলোকিত করবে। ইন্নাল ইনসানা লা ইস্তাতিউ আন ইয়াঈশা কাইনসানিন ইল্লা বিশরিআতিন ইলাহিয়াতিন। ইন্নাল ইনসানা, কেননা নিশ্চয়ই মানুষ, লা ইস্তাতিউ আন ইয়াঈশা, মানুষের মতো করে তারা বাঁচতে পারে না, ইল্লা বিশরিআতিন ইলাহিয়াতিন, ঐশী বিধান ছাড়া, কোন ঐশী বিধান ছাড়া, এবং ইলাহিয়াত ইল্লা বিনূরিম মিন রাব্বিহি, এবং তার রবের নূর ছাড়া, ব্যতীত। একসাথে বলা যায় কোন ঐশী বিধান ছাড়া এবং প্রতিপালকের
নূর ব্যতীত মানুষ মানুষের ন্যায় বেঁচে থাকতে পারে না। লা ইস্তাতিউ আন ইয়াঈশা কা ইনসানিন, মানুষ মানুষের ন্যায় বাঁচতে সক্ষম হয় না। ইল্লা বিশরিয়াতিন ইলাহিয়াতিন, ঐশী শরিয়ত ছাড়া, ঐশী বিধান ছাড়া এবং তার রবের নূর ছাড়া। আল আলিমু, আল আলামু, আলিমু না, আল আলামু কুল্লুহু যালামুন ফি যালামিন, আল আলামু কুল্লুহু যালামুন, যালামুন ফি যালামিন। ইল্লা মান আশরাকা লাহু নূরুন মিন রাব্বিহি। আচ্ছা, এখানে গোটা বিশ্ব, আল আলামু কুল্লুহু, গোটা বিশ্ব ঘোর অন্ধকারে, অন্ধকারের অন্ধকার বলতে এখানে ঘোর অন্ধকার একসাথে বলতে মানে নিমজ্জিত, যালামুন ফি যালামিন, ঘোর অন্ধকারে নিমজ্জিত, গোটা বিশ্ব ঘোর অন্ধকারে নিমজ্জিত সে ব্যক্তি ছাড়া যে আপন প্রতিপালক নূর উদ্ভাসিত। অর্থাৎ ইল্লা মান আশরাকা লাহু নূরুন, যার জন্য নূর আলোকিত করা হয়, কি জ্বালানো হয়। আশরাকা ইউশরিকু মানে আলোকিত হওয়া, যে মান আশরাকা লাহু নূরুন মিন রাব্বিহি, তার রবের নূর যার রয়েছে, যার জন্য আলোকিত হয়েছে, সে ব্যতীত গোটা বিশ্ব ঘোর অন্ধকারে নিমজ্জিত। আল আলামু কুল্লুহু যালামুন ফি যালামিন, গোটা বিশ্ব অন্ধকারাচ্ছন্ন, গোটা বিশ্ব ঘোর অন্ধকারে নিমজ্জিত। ইল্লা, তবে সে ব্যতীত, মান আশরাকা লাহু নূরুম মিন রাব্বিহি, যার জন্য তার রবের পক্ষ থেকে আলো উদ্ভাসিত হয়েছে, সে ব্যতীত। ওয়াযালিকা নূরুন হুয়া নূরুল আম্বিয়াই আল্লাযী ইয়াহতাদী বিহিন নাসু। ওয়াযালিকা নূরুন, আর সেটা হলো সেই নূর, আর সেটা সেই নূর, ওয়া নূরুল আম্বিয়া আল্লাযী, সেই নূর হলো নবীগণের নূর, আল্লাযী ইয়াহতাদী বিহিন নাসু, মানুষ যার মাধ্যমে কি হেদায়েত লাভ করে। বুঝছেন? এই তরজমাগুলো বুঝতেছেন তো না? জি উস্তাদ। আচ্ছা, ওয়ামান লাম ইয়াহতাদি বিহাদাল নূর কানা ফি দালালিন ইয়াখবিতু খাবতা আশওয়া। ওয়ামান লাম ইয়াহতাদি বিহাদান নূরি কানা ফি দালালিন ইয়াখবিতু খাবতা আশওয়া। এখানে বলছে যে ওয়ামান লাম ইয়াহতাদি বিহাদান নূরি, যে ব্যক্তি এই নূরের সন্ধান লাভ করেনি, মাল্লাম ইয়াহতাদি বিহাদান নূরি, যে ব্যক্তি এই নূরের সন্ধান পায়নি, কানা ফি দালালিন, সে কি রয়েছে ভ্রষ্টতার অন্ধকারে, ফি দালালিন ভ্রষ্টতার অন্ধকারের ন্যায়, ইয়াখবিতু খাবতা আশওয়া, দিশেহারা হয়ে চলে। খাবাতা ইয়াখবিতু মানে দিশেহারা হয়ে চলা, ইয়াখবিতু খাবতা আশওয়া, আর আশওয়া মানে হলো এখানে ধরেছে আশওয়া। এই নূরের সন্ধান পাই নাকি এই নূরের দ্বারা হেদায়েত প্রাপ্ত হলো না, যে ব্যক্তি এই নূর দ্বারা, অর্থাৎ ইলাহি নূর দ্বারা ছাড়া। ওয়ামান লাম ইয়াহতাদি বিহাদান নূরি, এই নূরের দ্বারা, যে ব্যক্তি এই নূর দ্বারা, কোন নবীদের নূর, নূরুল আম্বিয়া, এই নূর দ্বারা যে পথ পায়নি, কানা ফি দালালিন, সে তো পথভ্রষ্টতার মধ্যে রয়েছে, ঘোর অন্ধকারের মধ্যে রয়েছে। ইয়াখবিতু খাবতা আশওয়া, অর্থাৎ অন্ধকারের ন্যায় দিশেহারা হয়ে চলা আর কি। যে ব্যক্তি খবতা ইয়াখবিতু খবতা আশওয়া, ইয়াখবিতু যে দিশেহারা হয়ে চলে, খবতা ইয়াখবিতু মানে যে দিশেহারা চলে, খবতা আশওয়া। আশওয়া এই শব্দটাই পাচ্ছি না। আশওয়া দেখে এখানে, আশওয়া অর্থ কি এটা তো আগে দেখা হয় না, রাত্রে দেখা।
ধরে নাই আশওয়া, দেখেন তো ডিকশনারিতে কি ধরেছে আশওয়া। পেয়েছেন? যেটা আসল বা এই টাইপের কিছু একটা হওয়ার কথা। হুম, পেয়েছেন কি? দুর্বল দৃষ্টিশক্তি, ওই অন্ধের মতো চলা আর কি। অন্ধত্ব, অন্ধত্ব। হ্যাঁ, ওই যে দিশেহারা ওইটাই আর কি, অন্ধের নেই, ওই অন্ধ অর্থাৎ অন্ধত্ব, যেটা আশওয়া, যে রাতকানা রোগের মতো নাকি? আচ্ছা, অন্ধ ব্যক্তি, আচ্ছা ওকে, এখানে তো অন্ধের নেই দিশেহারা হয়ে চলে, রাতকানা। জি জি জি, তারা দেখবেন। আচ্ছা, যাও, তাহলে অন্ধের নেই, একটা হলো যে ব্যক্তি অন্ধের নেই দিশেহারা হয়ে চলে। আচ্ছা, তাহলে ওয়ামান লাম ইয়াহতাদি বিহাদা নূরি, এই নূর দ্বারা, এই ইলাহি ঐশী নূর ছাড়া, ওই যে ব্যক্তি ঐশী নূর পায়নি, কানা ফি দালালিন, সে রয়েছে ওর অন্ধকার ভ্রষ্টতার মধ্যে, ইয়াখবিতু খবতা আশওয়া, আছে কিসের মতো, সে অন্ধের ন্যায় দিশেহারা হয়ে চলে, এমন পথভ্রষ্টতার মধ্যে যে অন্ধের ন্যায় দিশেহারা হয়ে চলে। ফাল আল ফাল আকাইদু, ফাল আকাইদু, সুতরাং বিগাইরি হাদা নূরি, এই নূর ব্যতীত আকীদা বিশ্বাস হলো আওহামুন, সেটা হলো কি ভ্রম, ওয়া খুরাফাতুন, এবং অলিকল্প কাহিনী, ইয়াদহাকু মিনহাল আতফালু, যা শুনে শিশুরাও কি হাসে। তাহলে ফাল আকাইদু বিগাইরি হাদা নূরি, এই নূর ব্যতীত আকীদা বিশ্বাস হলো আওহামুন, আওহামুন অর্থাৎ কি ভ্রম, ওয়া খুরাফাতুন, খুরাফাতুন, এবং অলিক কল্প কাহিনী, ইয়াদহাকু মিনহাল আতফালু, যা শুনে শিশুরাও কি হাসে। আম্মা সামিআতুম আমা সামিআতুম আকাইদাল মুশরিকিনা ওয়াল কুফফারি ওয়াল ইয়াহুদি ওয়ান নাসারা খুরাফাতিহিম ওয়া আসাতিরহুম, তোমরা কি কাফের, মুশরিক, ইহুদি, নাসারাদের আকীদা বিশ্বাস, কল্পকাহিনী, রূপ রূপকথাগুলো কি শুনুনি? আমা সামিআতুম, তোমরা কি শুনুনি আকাইদাল মুশরিকিন, মুশরিকদের আকীদা, কাফেরদের আকীদা, ইহুদি নাসারাদের আকীদা, ওয়া খুরাফাতাহুম, খুরাফাতাহুম, এবং তাদের অলিক, কি বলে এটাকে, কল্পকাহিনী, ও ওয়া আসাতিরহুম, আসাতিরহুম, এবং তাদের রূপকথাগুলো। আল ইলমু জাহলুন ওয়া যন্নুন তাখমিনুন ওয়া শাক্কুন, নতুন নতুন অনেক শব্দ আসতেছে। আল ইলমু জাহলুন, অর্থাৎ এখানে বলতে ওয়াল ইলমু জাহলুন বলতে মানে হেদায়েতের আলো ব্যতীত আর কি, অর্থাৎ এই নূর ব্যতীত ইলম হচ্ছে আল ওয়াল ইলমু, আর এই নূর ব্যতীত ইলম হচ্ছে জাহলুন মূর্খতা, ওয়া যন্নুন ধারণা, ওয়া তাখমিনুন এবং অনুমান, ওয়া শাক্কুন এবং সন্দেহ। তাহলে ইলাই ঐশী এলেম ব্যতীত যে এলেম, এই এলেম হলো কি মূর্খতা, ধারণা, অনুমান এবং সন্দেহ। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, এখানে বলছে যে ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, যে তারা কেবল ধারণা অনুসরণ করে, অর্থাৎ ইন বা এবং ইল্লা, এই দুটো উঠাই দিয়ে অর্থ কি করতে, হাসরের অর্থ প্রদান করে, তারা শুধুমাত্র ধারণারই অনুসরণ করে। ইন বা মানা মা, মা
ইয়াত্তাবিউনা তারা অনুসরণ করে না ইল্লা তবে আয-যন্না ধারণার অনুসরণ করে। এই দুটা মা এবং ইল্লা এই দুটার অর্থ উঠাই দিয়ে তরজমা হসরের অর্থ করলে সুন্দর শোনা যায়। তারা শুধু ধারণারই অনুসরণ করে। ওয়া ইন্না আয-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া আর সত্যের হক মিনাল হক সত্যের মোকাবেলায় ধারণা কি বা কাজে কোনো কাজে আসে না। কি বা কাজে আসে বা কোনো কাজে আসে না। কোনো কাজে সত্যের মোকাবেলায় ধারণা কোনো কাজেই আসে না। ওয়াল আখলাকু তাফরিতুন ওয়াল আখলাকু ওয়াল আখলাকু তাফরিতুন ওয়াল ইফরাতুন ওয়া ইফরাতুন ওয়া তাকসিরুন ওয়া ইসরাফুন। এগুলো সবগুলাই এই নূর ছাড়া চরিত্র হলো তাফরিতুন শিথিলতা ওয়া ইফরাতুন অতিরঞ্জন ওয়া তাকসিরুন অবহেলা ওয়া ইসরাফুন সীমালঙ্ঘন। এগুলো সবগুলোর আগে কি আছে? অর্থাৎ ঐশী এলেম ব্যতীত যে এলেম দ্বারা এই এলেম দ্বারা যে ধারণা পাওয়া যায় যে বিশ্বাস এই বিশ্বাস এবং যে চরিত্র পাওয়া যায় সেই চরিত্রটা এমন হয়ে থাকে। ওয়া ইফরাতাত ওয়াল আখলাকু তাফরিতুন ওয়াল আখলাকু তাফরিতুন অর্থ কি? এই নূর ছাড়া চরিত্র হলো যেটা যে চরিত্র পাওয়া যায় মানুষের মধ্যে সেটা হলো ইফরাত তাফরিত তাকসির ইসরাফ। অর্থ কি? শিথিলতা অতিরঞ্জন এবং অবহেলা ও সীমালঙ্ঘন। তাকসির মানে তো কম করা না উস্তাদ? কম করা। ইফরাত তাফরিতের মধ্যে চলে আসে। তাকসিরের আরেকটা অর্থ হলো অবহেলা অর্থ আছে এবং সীমালঙ্ঘন। উস্তাদ কারণ পরেরটা দেখতেছি ইসরাফ। ইসরাফ মানে হচ্ছে অপচয়। তাহলে অপচয়। সামনে তাহলে এর বিপরীত ইসরাফের আরেকটা হচ্ছে সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন না? সীমালঙ্ঘন। আচ্ছা আচ্ছা আম্মা আমা আমা রাআইতুমুল লাযীনা লা ইয়াত্তাবিউনাল আমবিয়া আমা রাআইতুমুল লাযীনা লা ইয়াত্তাবিউনাল আমবিয়া কাইফা কাইফা ইয়াহদিমুনাল হুকুকা। তুমি কি দেখোনি? তুমি কি তাদেরকে দেখোনি? আল্লাযীনা লা ইয়াত্তাবিউনাল আমবিয়া আলাইহিস সালাম যারা নবীদের অনুসরণ করে না। কাইফা ইয়াহদিমুনাল হুকুকা তারা কিভাবে মানুষের হক কি করে ভোগ করে থাকে। ইয়াহদিমুনা আদামে ইয়াহদিমু মানে ভোগ করা বা নষ্ট করা। কিভাবে তারা মানুষের হকগুলো নষ্ট করে বা মানুষের হকগুলো ভোগ করে। ওয়া কাইফা ইউজাবিজুনাল হুদুদা এবং কিভাবে তারা সীমা লঙ্ঘন করে। ওয়া কাইফা ইয়াত্তাবিউনাল হাওয়া কিভাবে তারা প্রবৃত্তির অনুসরণ করে। ওয়াল হুকমু ওয়াস সিয়াসাতু ওয়াল হুকমু ওয়াস সিয়াসাতু যুলমুন। এগুলো সব ওয়াল হুকম এবং এই নূর ছাড়া রাজত্ব এবং রাজনীতি হলো যুলমুন অত্যাচার। ওয়া ইস্তিবদালুন এবং স্বেচ্ছাচারিতা। ওয়া খবতুন এবং ওয়া খবতুন ফি আমওয়ালিন নাসি অর্থাৎ মানুষের খবতুন মানে কি এখন হরণ করা। ওয়া খবতুন ফি আমওয়ালিন নাসি ওয়া হুকুকিহিম হুকুকিহিম অর্থাৎ মানুষের মাল জান ও মাল ওয়া দিমাইহিম এবং তাদের এটা জান আর কি হুকুকিহিম তাদের হক তাদের অর্থাৎ মানুষের জানমাল ও তাদের অধিকার হরণ এগুলা কোনটা? অর্থাৎ এই নূর ছাড়া রাজত্ব ও রাজনীতি হলো জুলমুন অত্যাচার ওয়া ইস্তিবদালুন স্বেচ্ছাচারিতা ওয়া খবতুন ফি আমওয়ালিন নাসি ওয়া হুকুকিহিম মানুষের হক ওয়া দিমাইহিম মানুষের দিমাউন রক্ত জান আর কি জান ও মাল সম্পদ তাদের অধিকার হরণ করা। খবতুন মানে হরণ করা। খবতুন খবতুন অর্থ হলো এর আগেও তো গিয়েছে কি জানো এসব পড়েছি। এখানে দেখতে হচ্ছে যে অন্ধ আন্দাজে মানে হচ্ছে যে আর কি মানে যা ইচ্ছা তাই করা এইটুকু বুঝা যাচ্ছে। খবতুল আশওয়াই ছিল না যে অন্ধের চলেন নাই যেটা আশওয়া খবতুল আশওয়া
অর্থাৎ অন্ধের চলার নাই। এটার খফতুম ফি মানে যা ইচ্ছা আমওয়াল, তাই করা। হ্যাঁ যা ইচ্ছা তাই করা আর কি। অর্থাৎ এটার অর্থ হলো যে মানুষের জানমাল ও তাদের অধিকার হরণ করা। খফতুন ফি আমওয়ালিন নাস ওয়া হুকুকিহিম ওয়া দিমাইহিম। তাহলে আমা রাআইতুম উলিল আমরি, উলিল আমরি, আচ্ছা আমা রাআইতুম উলিল আমরি মিম্মান লা ইয়াখাফুনা আল্লাহ। তুমি কি আহ, তুমি কি আমা রাআইতুম উলিল আমরি বলতে এখানে শাসক। আমা রাআইতুম উলিল আমরি মিম্মান লা ইয়াখাফুনা আল্লাহ ওয়া লা ইয়াত্তাবিউনা আশ-শরিয়াতা। তুমি কি আল্লাহকে ভয় করে না, শরীয়তের ধার ধারে না, এমন শাসকের অবস্থা দেখোনি? কাইফা ইয়াখুনুনাল আমানাতা আমানাতা, কাইফা ইয়াখুনুনাল আমানাতি, তারা কিভাবে আমানতের খেয়ানত করে। ওয়া কাইফা ইয়াবাসুনা বিআমওয়ালিল্লাহি, কিভাবে আল্লাহ প্রদত্ত মাল সম্পদ নিয়ে খেলা করে। ইয়াবাসুনা ওয়া কাইফা ইয়াবাসুনা বিদিমাইন নাসি ওয়া হুকুকিহিম, এবং কিভাবে মানুষের জান মাল ও অধিকার নিয়ে সিনেমিনে খেলে তারা। ইয়াবাসুনা বিদিমাইন নাসি ওয়া হুকুকিহিম, যে মানুষের অধিকার এবং জানমাল নিয়ে সে সিনেমিনে খেলে। ওয়া কাইফা ইস্তাবদাউ ওয়া কাইফা ইস্তাবাদুন নাসা, কিভাবে তারা মানুষকে দাস বানায়, বানিয়ে রাখে। ওয়াজআলুহুম শাইয়ান, এবং তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত। শায়ান এটা হলো শিয়ান, শিয়ান। জাআলুহুম শিয়ান, এবং তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে। ইয়াযবাহুনা রিজালাহুম, তাদের পুরুষদেরকে হত্যা করে। ওয়ায়াস্তাহইয়ুনা নিসাআহুম, এবং তাদের নারীদেরকে দাস বানিয়ে রাখে। আতালামু কাম কুতিলা ফিল হারবিল উলা ওয়া কাম কুতিলা ফিল হারবিস সানিয়া, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের সংখ্যা কত তুমি কি জানো? এই যে আতালামু, তুমি কি জানো? কাম কুতিলা ফিল হারবি ইল উলা, ফিল হারবিল উলা, হারবিল উলা বলতে কি প্রথম বিশ্বযুদ্ধ আর কি। ওয়া কাম কুতিলা ফিল হারবিস সানিয়াতি, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুমি কি জানো কাম কুতিলা কতজন নিহত হয়েছে। ফাল আলামু কুল্লুহু যালামুন ফি যালামিন ইল্লা মান আশরাকা লাহু নূরুম মিন রাব্বিহি। ফাল আলামু কুল্লুহু যালামুন, সমগ্র বিশ্ব তখন ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। ইল্লা মান আশরাকা লাহু নূরুম মিন রাব্বিহি, ওই ব্যক্তি ছাড়া যে আপন প্রতিপালকের নূরে উদ্ভাসিত ছিল সেই ব্যতীত। আমাদের সময় শেষ। সময় শেষ হয়ে গেছে না? না, তো অনেক বড়। আচ্ছা এটুকু আছে আর। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। এখানে নতুন শব্দ অনেকগুলো আসছে, কিন্তু শব্দগুলো একটু দেখেন। শরিয়াত,